আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে তৈরি করে দেখাবো একসাথে 4টা স্পেশাল পিঠার রেসিপি। যে কোনো স্পেশাল আয়োজনে, উৎসবে, ঈদে যদি এই পিঠাগুলো তৈরি করেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো চলুন আর কথা বাড়াবো না, রেসিপিটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর একটা লাইক করে দিবেন। স্পেশাল অকেশনে বা অতিথি আপ্যায়নে মাত্র 2টা উপকরণে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনের এই গোলাপ পিঠাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি মাত্র 2টা উপকরণ দিয়ে আকর্ষণীয় ডিজাইনের গোলাপ পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, মাশাআল্লাহ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই পিঠা যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজাদার আর আকর্ষণীয়। একদম কম উপকরণে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আমার আজকের নতুন রেসিপি। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমার একটা সফট ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরো ডোয়ের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে রেগুলার রান্না করা 3 চামচ তেল দিয়ে দিয়েছি, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। এখন আমি পানির সাথে লবণ আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে রেখে দিচ্ছি বলক আসার আগ পর্যন্ত। পানিটা বলক চলে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আজকে পিঠাটা আটা দিয়ে তৈরি করব। অনেকেই কিন্তু গোলাপ পিঠাটা চালের গুঁড়া দিয়ে এই গোলাপ পিঠা তৈরি করেন, তবে আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো। আটা দিয়ে তৈরি করলে আমার মনে হয় এই পিঠাগুলো আরও অনেক বেশি সফট আর অনেক বেশি সুন্দর হয়। আটাটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে একদম লোতে করে দিচ্ছি। এই পর্যায়ে ডোটাকে ভালোভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে পরে ময়ানটা করতে অনেক সুবিধা হয় আর ডোটা একদম সফট আর স্মুথ হয়। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এতে করে এই ডোটা আরও বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু অফ করে দিতে হবে। তারপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে, একদম ঠান্ডা হলে কিন্তু আবার হবে না। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিয়েছি। একদম সফটভাবে ময়ান করতে হবে, এতে করে পিঠাগুলো সুন্দর হবে, হাতে যাতে না লেগে যায়। আর সেই সাথে এই ডোটা অনেক বেশি সফট হয়, তার জন্য আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, এতে করে ময়ানটা দিতে অনেক বেশি সুবিধা হয়। দেখেন এই ডোটা খুব সুন্দরভাবে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ময়ান করে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নিব। আমি যে ডোটা তৈরি করেছি এই ডোটা থেকে আমি 4টা লেচি কেটে নিব। আর ডোটা কতটা সফট করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখন এই ডোটাকে লম্বাটে একটা রুলের মতো করে নিচ্ছি আর আমি লেচি কেটে নিচ্ছি। গোলাপ পিঠা তৈরি করার আগে প্রথমে কিন্তু নর্মাল রুটির মতো আমাকে কয়েকটা রুটি তৈরি করে নিতে হবে, তার জন্য লেচিগুলো আমি আলাদা আলাদা করে ছোটো করে কেটে নিয়েছি। চাইলে একটু বড় করেও কেটে নেওয়া যায়। সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আমি 4টা লেচি কেটেছি। একটা লেচি আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বাকি যে লেচিগুলো এগুলো কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। আমি একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি, তারপর একটা পিঠা তৈরি করে নিচ্ছি। নর্মাল যে রুটিগুলো আছে তার থেকে একটু মোটা করে তৈরি করে নেব, তবে এই রুটিগুলো একদম যে গোল হতে হবে তেমন না, আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নেই। দেখেন রুটিটা তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু অনেকটাই বড় করে রুটিটা তৈরি করেছি, তবে এই রুটিটা কিন্তু একটু এবড়ো তেবড়ো হয়ে গেছে, তবে এটা সমস্যা নাই। রুটিটা কোথাও মোটা আর কোথাও পাতলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রুটিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা কুকি কাটার নিয়েছি, আপনারা চাইলে বয়ামের মুখও নিতে পারেন। এখন এই কুকি কাটারটা দিয়ে আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিব। আর এইগুলো গোলাপের পাপড়ি। যেহেতু আমি আজকে গোলাপ পিঠা তৈরি করে দেখাবো, যে কোনো আয়োজনে, উৎসবে বা হলুদে আপনারা এই পিঠাটা যদি তৈরি করে নেন বা অতিথি আপ্যায়নে সবাই আপনার প্রশংসা করবে। এতটাই সুন্দর হয়েছে আমার পিঠাগুলো, মাশাআল্লাহ একদম তাক লাগিয়ে দিবে সবাইকে। আমার চ্যানেলে কিন্তু আরও গোলাপ পিঠার রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন।
একদম সহজ রেসিপিতে, তবে আজকে একটু আরও সহজ রেসিপিতে শেয়ার করছি, ওইটা অন্যভাবে শেয়ার করছি, কিন্তু ওইটা আমার চ্যানেলে ভাইরাল একটা পিঠার রেসিপি, অবশ্যই দেখে আসবেন, আশা করছি ভালো লাগবে। একটা চিরুনির সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা না করতে পারেন, তবে এটা করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায়। একটা পাপড়ির মধ্যে আমি পানি লাগিয়ে নিয়েছি, তারপর এভাবে বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এটা দেখে বুঝে নেবেন, আসলে এটা বলে বোঝানোর কিছু নাই, তবে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা পাপড়ির মধ্যেই পানি লাগিয়ে নিতে হবে। পানি যদি না লাগিয়ে নেন তাহলে ভাজার সময় কিন্তু পাপড়িগুলো খুলে আলাদা হয়ে যাবে। আমার চ্যানেলে আমি আরেকটা এরকম গোলাপ পিঠার রেসিপি শেয়ার করেছি, ওইটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে পানি ছাড়া এই গোলাপ পিঠার পাপড়িগুলো জয়েন করার পর যখন আমি ভেজে নিয়েছি তখন পাপড়িগুলো কিন্তু খুলে আলাদা হয়ে গেছে। আবার পানি দিয়েও অনেকটি তৈরি করেছে, আর এইগুলো কিন্তু একসাথে লেগে আছে। তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন, অথবা আমার এই রেসিপিটা হুবহু ফলো করে যদি বাসায় ট্রাই করেন, আশা করছি আপনাদের পিঠাগুলো এমন সুন্দর হবে, আর যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। প্রশংসা না করে তো উপায় নাই, এত সুন্দর পিঠা মনে হবে যে শোপিস, এরকমই সুন্দর। আপনার ইচ্ছে করবে না খেতে, মনে হবে যে আমি শোপিস হিসাবে এগুলো রেখে দিই, এতটাই সুন্দর হয়। একটা গোলাপ পিঠা তৈরি করতে মোট আমি 10টা পাপড়ি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু আরও কম দিয়ে আর একটু ছোটো করে তৈরি করতে পারেন। আমি একটা পিঠা দিয়ে একটা ছোটো রুটি দিয়ে একটা পাপড়ি দিয়েছি, তবে আরেকটা নিয়ম আছে যে একটা গোলাপ পিঠা তৈরি করলে 2টা হয়ে যায়, ওইটা আমার ওই চ্যানেলে আছে। দেখেন পিঠাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর সবগুলা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই গোলাপ পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। চালের গুঁড়ি বাসায় না থাকলেও আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন, চাইলে ময়দা দিয়েও। সবগুলা পিঠা হয়ে গেছে। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। অবশ্যই এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, যেহেতু এই পিঠাগুলো অনেকটাই বড়, উপর থেকে যাতে একদম ক্রিস্পি হয় তার জন্য একটু ডুবো তেলে ভাজতে হবে। চুলা আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, এত বাড়ানো যাবে না। আমি আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে পিঠাগুলো যে আমি শুধু বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি, দেখেন একটা পিঠাও কিন্তু ভাঙবে না, সবগুলো পিঠা একদম পারফেক্ট থাকবে। আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই মনে রাখবেন এই পিঠাগুলো ডুবো তেলেই ভাজতে হবে, এতে করে পিঠার যে পুরা সাইড সবটা পিঠা একদম সুন্দরভাবে ফ্রাই হবে। পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কীরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি একদম সঠিকভাবে A to Z রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবগুলো পিঠা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই পিঠার শিরাটা আমি এই রেসিপিতে দিচ্ছি না, কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আর লং ভিডিও দিলে আপনারা দেখতে চান না। যদি আপনারা শিরা রেসিপিটা দেখতে চান, আমার চ্যানেলে কিন্তু আরেকটা গোলাপ পিঠা দেওয়া আছে, ওইটার মধ্যে একদম ডিটেলসে দেওয়া আছে, আশা করছি আপনারা দেখে নেবেন। তারপর শিরাটা উপর থেকে এভাবে দিয়ে দিবেন, কিছুটা সময় রেখে দিবেন, আর ভিতর থেকে শিরাটা ঢুকে যাবে। আর দেখেন এত বেশি ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ডালিয়া পাকন পিঠা। যে কোনো স্পেশাল অকেশনে বা অতিথি আপ্যায়নে অথবা গায়ে হলুদের ডালা সাজাতে এই পিঠাটা যদি আপনি একবার তৈরি করে দেন সবাই কিন্তু তাকিয়েই থাকবে, এতটাই সুন্দর মাশাআল্লাহ। তাহলে চলুন আর কথা বাড়াবো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, তার মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি। পানিটাকে ডেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বলক আসার পরেই কিন্তু এই কাজটা করতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়া। আজকের আমি পাকন পিঠাটা শুকনো চালের গুঁড়া দিয়ে করব। 2 কাপ পানির জন্য এখানে 1.5 কাপ চালের আটা লাগছে। আমি ভালোভাবে প্রথমে এটা মিশিয়ে নিচ্ছি।
প্রথমে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে দানা দানা ভাব থাকে না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিচ্ছি। এই কাইটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু একদম অফ করে দিচ্ছি। আমি পিঠা কেন এত বেশি রান্না আমি পারি না, পিঠা বলেন বা রান্নাই বলেন, আমি এত কিছু পারি না। তবে যেটা আমি তৈরি করি যদি আমার কাছে ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই ডোটাকে একটা চড়ানো প্লেটে আমি রেখে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু লাল চাউলের আটা, যার জন্য একটু কালচে কালচে হয়ে গেছে। এটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় ভালোভাবে মুথে নিচ্ছি। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে গুটি বা দলা না থাকে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি এটাকে ময়ান করছি। আর এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। একদম নরম না, আবার একদম শক্তও না, একদম তুলতুলে হয়েছে এই ডোটা। এখন এটা থেকে আমি লেজি কেটে নিচ্ছি। আর এটার কারণ হচ্ছে ডালিয়া পাকন পিঠা তৈরি করার জন্য আমাকে 2টা ডো তৈরি করতে হবে, একটা রেড কালার আর একটা হচ্ছে নর্মাল ডো। আমি হচ্ছে এখানে রেড কালার হচ্ছে ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে করতে পারেন, তবে রেড কালার দিয়ে করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমি অল্প একটু রেড কালার দিয়ে এই কাইটাকে আবারও ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এমনভাবে ময়ান করতে হবে যাতে পুরো ডোটার গায়ে হচ্ছে রেড কালারটা একদম মিশে যায়। এই কাজটা হয়তো একটু সময় নিয়ে করতে হবে। দেখেন খুব ভালোভাবে কিন্তু আমি ময়ানটা করে নিয়েছি। আর ময়ান করার ফলে এই ডোগুলো এত বেশি সফট হয়েছে, যার কারণে এই ডালিয়া পাকন পিঠার শেপটা খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। অনেকেই কিন্তু এই রেসিপিটা শেয়ার করেছেন, বাট আমারটার মতো পারফেক্ট আর কারোটাই হয় নাই, মাশাআল্লাহ। এটা আমি বলতে পারি, আমি অনেকেরটি দেখছি বাট আমারটার মতো কারোটা হয়নি। অবশ্যই আপনারা একবার দেখে নেবেন, এতটাই মজাদার মুচমুচে রসালো ডালিয়া পাকন পিঠা। এখন সাদা যে আমি ডোটা তৈরি করেছি ওইটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব, নর্মাল রুটির মতোই। এত বেশি পাতলা না, আবার এত বেশি মোটা না, অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা যখন আমার তৈরি হয়ে গেছে, রুটিটা আপনি চাইলে আরও অনেক বেশি বড় করেও তৈরি করে নিতে পারেন। এখন একটা বয়মের মুখ নিয়ে আমি হচ্ছে এভাবে ছোটো রুটি করে নিচ্ছি। একটা রুটি দিয়ে আমি 4টা রুটি করে নিয়েছি ছোটো। আপনারা চাইলে এই যে বড় রুটিটা আরও বিশাল সাইজ করে বানাতে পারেন, এতে করে আপনি একসাথে অনেকগুলা ছোটো রুটি তৈরি করতে পারবেন। আর এই যে সাইডের অংশগুলো আছে এগুলো রেখে দিচ্ছি, আবারও এগুলা কাজে লাগবে। একটা আমি ছোটো রুটি নিয়ে মাঝখানে হচ্ছে আমি লাল যে আমি ডোটা তৈরি করেছি এখান থেকে অল্প একটু নিয়ে দিয়ে দিচ্ছি, আর সাইডগুলোতে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আরেকটা ছোটো রুটি উপর থেকে সিল করে দিচ্ছি, পানিটা লাগিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে এই সাইডগুলো সিল করা যায়, যাতে ভাজার সময় সাইডগুলো খুলে না যায়। খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে হচ্ছে একটা ডিজাইন করে নিচ্ছি। এগুলো আসলে বলে বোঝানোর কিছু নাই, দেখে বুঝে নিতে হবে। নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি, কারণ আমি এখন পাপড়ি তৈরি করব। প্রথমে ডালিয়া পাকন পিঠার যে পাপড়িগুলো হয় ওইগুলো তৈরি করে নেব। একদমই ইজি এই পাপড়িগুলো তৈরি করা, এভাবে একটু চাপ দিলেই কিন্তু হয়ে যায়। আর এখন হচ্ছে পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই। পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি, আপনারা দেখে নেন। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পাপড়িগুলো প্রথমে তৈরি করে নিয়েছি, তারপর হচ্ছে একটা কেচি দিয়ে আমি একটা সিজার দিয়ে দেখেন এইভাবে হচ্ছে ডালিয়া পাকন পিঠের যে মাঝখানে রেড কালারটা ওইটা করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, মানে কেউ দেখে একদম ফিদা হয়ে যাবে, মানে এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর একটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি তৈরি করে দেখাচ্ছি। পাপড়িগুলো প্রথমে তৈরি করে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে। তো এইভাবেই সবগুলা ডালিয়া পাকন পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে গরম করে নিয়েছি। আর এদিকে সবগুলা পিঠা আমার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে একটা একটা করে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে 3 থেকে 4টা পিঠা ভেজে নিতে পারবো।
যদি কড়াইয়ের মধ্যে এগুলো ফ্রাই করেন তাহলে কিন্তু একটা থেকে দুইটা করে ভেজে নিতে হবে, আর যেহেতু ফ্রাই প্যানে তাহলে কিন্তু একটু বেশি করে ভেজে নেওয়া যাবে। আমি এগুলাকে ভেজে নিয়েছি। এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে, একদম 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে। একটা চামচের সাহায্যে উপর থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যদি আমি এগুলোকে আরও ডুবো তেলে ভাজতাম তাহলে কিন্তু আরও সুন্দর হতো। আর এইগুলাকে আপনারা শিরায় ডুবিয়ে রাখলে কিন্তু এগুলো একদম মুচমুচে আর ভিতরটা রসালো হবে। তবে এগুলাকে আমি এইভাবেই খেয়ে নিব। উপর থেকে একটু সুগার পাউডার দিয়ে নিচ্ছি। আর এইভাবে খেতেও এগুলা মাশাআল্লাহ এত বেশি অসাধারণ লাগে, একদম মুচমুচে হয়েছে। আপনারা চাইলে এগুলাকে এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় সপ্তাহখানেক এগুলাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এগুলা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক অনেক বেশি মজা হয়। চাইলে শিরায় ডুবিয়ে শিরাটা করে আমার এই ভিডিওতে কিন্তু গোলাপ পিঠার রেসিপিতে আমার শিরাটা কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম। স্পেশাল আয়োজনে বা উৎসবে মাত্র 2টা উপকরণে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনের এই চিরুনি পিঠা বা শামুক পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি নরসিংদীর বিখ্যাত শামুক পিঠা বা চিরুনি পিঠা অথবা ঝিনুক পিঠা। যে নামে ডাকা হোক না কেন, শীত কিংবা গরমে যে কোনো সময়ে এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের নতুন রেসিপি। চিরুনি পিঠা তৈরি করার জন্য একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি 2 কাপ পানি দিয়েছি। আমি কিন্তু একদম সঠিক মেজারমেন্ট বলে দিব, আপনারা এই পদ্ধতিতে যদি বানান তাহলে একদম পারফেক্ট হবে। 2 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ রেগুলার রান্না করা তেল। আর এই তেলটা দেওয়ার কারণে এই ডোটা অনেক বেশি স্মুথ হবে আর সফট হবে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ডেকে রান্না করে নিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসার আগে কিন্তু কোনো মতেই গুঁড়ি দেওয়া যাবে না, এটা বলক আসার পরেই ডোটা তৈরি করতে হবে। পানিটা দেখেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে, প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগছে। আজকে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চিরুনি পিঠাটা আমি তৈরি করেছি। এটা কিন্তু আমি আজকে আটা দিয়ে তৈরি করেছি, সবাই কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করে। অনেকেই মনে করেন চালের গুঁড়ি ছাড়া এই পিঠা হয় না। না, আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে 1.5 কাপ আটা দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর এটাকে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিব। অনেকেই তো এটা শুধু চালের গুঁড়ি দিয়ে তৈরি করে, আমি আজকে আটা দিয়ে তৈরি করব। আর পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। চাইলে ময়দা দিয়েও কিন্তু আপনারা এই পিঠা তৈরি করতে পারেন। চালের গুঁড়ি না থাকলে কোনো সমস্যা নেই, পিঠা তৈরি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয়। আমি এটাকে ঠান্ডা করে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি। একদম ঠান্ডা না, হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে। আর হাতে আমি অল্প অল্প তেল লাগিয়ে নিয়েছি, এতে করে ডোটাও স্মুথ হবে আর হাতেও লেগে যাবে না, ময়ানটা করতে অনেকটাই সুবিধা হবে। আর দেখেন ডোটা কিন্তু আমি একদম সফট আর স্মুথ করে তৈরি করে নিয়েছি। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট করে তৈরি করতে হবে। এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বোর্ড নিয়ে নিয়েছি। অল্প একটু ডো হাতে নিয়ে আমি একটা মেরা পিঠার শেপ দিয়ে নিয়েছি, মানে একটা পাশ মোটা আর একটা পাশ চিকন। আর সবগুলোই কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। আর এইভাবে যদি সবগুলো আগে থেকে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে অনেকটা ইজি হয়ে যায়। চিরুনি পিঠা কিন্তু অনেক ডিজাইনে তৈরি করা যায়, তবে আজকে যেহেতু আমি ঝিনুক পিঠার যে ডিজাইনটা ওইটা তৈরি করব, তার জন্য সবগুলা এক ডিজাইনে দিয়েছি। কারণ সবগুলা যদি একই ডিজাইন হয় তাহলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। যেহেতু আজকে আমি চিরুনি পিঠা বানাবো তার জন্য চিরুনি তো লাগবেই। আমি এখানে 2টা চিরুনি নিয়েছি আর চিরুনির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
আমি এখানে একটা ছোটো আর একটা বড় চিরুনি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন দুইটা চিরুনি বড় নিতে, এতে করে পিঠাগুলো আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় হয়। আমার হাতের কাছে এই দুইটা চিরুনি নতুন ছিল, তার জন্য আমি এগুলাই ব্যবহার করেছি। আর পিঠাটা কিভাবে বানাইছি এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন, এটা বলে বোঝানোর কিছু নাই। আর পিঠাগুলো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। অবশ্যই আটা দিয়ে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। একটা পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন। এই পিঠাগুলো বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় 1 মাসের মতো। আপনারা যদি শিরায় ডুবিয়ে রাখেন তাহলে প্রায় 1 সপ্তাহের মতো রাখতে পারবেন। আর যদি শিরা ছাড়া এগুলোকে রেখে দেন ভেজে, তাহলে প্রায় 1 মাস, তার থেকে আরও বেশি সময় রাখতে পারবেন। তারপর আবার ভেজে এগুলোকে শিরায় ডুবে যখন ইচ্ছা তখন খেতে পারেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারা কারা এরকম আটা দিয়ে এই সুন্দর ঝিনুক পিঠা তৈরি করেছেন। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। সবগুলো পিঠাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন চুলায় একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপর একটা একটা করে সবগুলো পিঠা আমি একসাথেই ভেজে নিচ্ছি, যেহেতু আমি কম পিঠা বানিয়েছি। আর তেল কিন্তু ডুবো তেলে ভাজতে হবে এই পিঠাগুলো। আর এই পিঠাগুলো যখন হয়ে যাবে এমনিতেই দেখবেন উপরে চলে আসবে, তখন কিন্তু নাড়াচাড়া দিবেন। এর আগে নাড়াচাড়া দিতে যাবেন না। এর আগে যদি নাড়াচাড়া দেন তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা, পিঠার রেসিপিগুলা। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর দেখেন পিঠাগুলো যখন উপরে বেশি আসছে তখন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি, নিচ থেকে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। তারপর যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন, তবে আমি আজকে এই পিঠাগুলো সংরক্ষণ করে রেখে দেব। তার জন্য একদম যে গোল্ডেন ব্রাউন কালার হয় এরকম করে ভাজবো না, কারণ এগুলো খাওয়ার সময় কিন্তু আবারও ভেজে শিরায় ডুবে নিতে হবে। সবগুলা পিঠা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ সবগুলা পিঠা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শিরায় ডুবাতে হলে শিরাটা কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে 1 কাপ গুড় নেবেন, তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে জাল করে নেবেন। অল্প একটু লবণ আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিবেন। চেক করে দেখবেন 1টার অথবা 2টার সৃষ্টি হলে বুঝবেন যে শিরাটা রেডি। অথবা আমার চ্যানেলে আরও ঝিনুক পিঠার রেসিপি দেওয়া আছে, ওইখানে শিরাটা তৈরি করা আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি আছে যেগুলো মোটামুটি ভাইরাল, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আজকে আমি স্পেশাল একটা গোলাপ পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা দেখলেই আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে, দেখলেই চোখ জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর মনে হবে যে এটা অরিজিনাল একটা ফুল বা ফ্লাওয়ার অথবা একটা শো পিস। আপনি এতটাই সুন্দর দেখতে। আজকে আমি তৈরি করে দেখাবো গোলাপ পিঠা, 2টা উপকরণ দিয়ে, আবার 2 কালার দিয়ে। আর পিঠাগুলো তো মাশাআল্লাহ দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর তার জন্য আমার একটা সফট ডো প্রথমে তৈরি করতে হবে। চুলায় একটা প্যানে আমি 2 কাপ পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে পানিটাকে বলক নিয়ে আসছি। তারপর এখানে 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি আজকে আটা দিয়ে তৈরি করব। এটা কিন্তু চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও করা যায়, আবার ময়দা দিয়েও করা যায়। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে একটা চড়ানো প্লেটে আমি রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি। ময়ানটা করতে হবে একদম সুন্দর করে, সফট করে, হাতে একটু তেল লাগিয়ে, যাতে করে হাতে না লেগে যায়। আর ডোটা অনেক বেশি স্পঞ্জি হয়। দেখেন এই ডোটা কিন্তু একদম কেকের মতো হয়েছে, তুলতুলে নরম। আর এইরকম যদি ডোটা হয় তাহলে পিঠাটা কিন্তু একদম সফট হবে, ফেটে যাবে না, ভেঙে যাবে না।
আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, কারণ হচ্ছে আমি এখানে একটা কালার ইউজ করব। আমি এখানে রেড কালার ইউজ করছি, ফুড রেড কালার। এখন হচ্ছে এটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি যাতে করে পুরো যে কালারটা এই ডোয়ের গায়ে লেগে যায়। দেখেন এখন এই ডোটাকে দুইটা ভাগ করে আমি হচ্ছে রুটি করে নিচ্ছি, কারণ আমার কি এরকম ছোটো রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা কিন্তু নর্মাল রুটির মতোই হবে। তো নর্মাল যে আমরা রুটিটা বানাই ঠিক সেরকমই একটা রুটি তৈরি করে নিয়েছি। আর অল্প আমি হচ্ছে আটা দিয়ে রুটিটা তৈরি করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার থিকনেসটা কতটুকু। এখন হচ্ছে আমি এখানে একটা ছোটো যে কফির মুখ মানে ক্যাপগুলো আছে ওগুলো দিয়ে আমি ছোটো রুটি বানিয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও করতে পারবেন। প্রথমে অনেকগুলো রুটি এভাবে তৈরি করে নিয়েছি আমি একসাথে। আর সেমভাবেও কিন্তু আমি যে সাদা রুটিগুলো করে নিচ্ছি, তবে এই সাদা রুটির যে ছোটো রুটিটা আমি তৈরি করেছি একটু বড় টাইপের করেছি। দেখেন সবগুলা তৈরি করেছি আর সাইডের একটা অংশ আমি রেখে দিচ্ছি। সবগুলাই কিন্তু হয়ে গেছে আর সবগুলাই কিন্তু সেমভাবেই তৈরি করা যায়, তার জন্য এই সাদাগুলো আর দেখাচ্ছি না। সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি একটা বয়ামের যে মুখ বা ক্যাপ আছে এটা দিয়ে। তো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সবগুলোই তৈরি করছি। দুইটি কিন্তু দুইটা সাইজের, একটা হচ্ছে বয়ামের বড় একটা ক্যাপ দিয়ে আর একটা ছোটো ক্যাপ দিয়ে তৈরি করেছি। এখন একটা বড় সাইজের যে সাদা রুটি এটা নিয়েছি আর একটা রেড কালার রুটি দিয়ে আমি একটু হালকা হাতে বেলে নিচ্ছি। এটা কিন্তু বেশি বেলা যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। হালকা হাতে বেলে নিতে হবে যাতে উপরের যে রেড কালারটা আছে সাদাটার সাথে একদম মিশে যায়। সবগুলাই তৈরি হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে আমি এভাবে মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। চাইলে এই কাজটা আপনারা গোলাপটা তৈরি করার পরেও করতে পারেন। অলরেডি আমার চ্যানেলে আরও অনেকগুলো রেসিপি আছে গোলাপ পিঠার, চাইলে দেখে নিতে পারেন। তো আমি সবগুলাই কিন্তু এক সাইডে এইভাবে কেটে রেখে দিচ্ছি। আর এইভাবে যদি কাজটা করা হয় করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আমি এভাবে একটা হচ্ছে অর্ধেকটা পাপড়ি নিয়ে আমি যে চিরুনির সাহায্যে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল সম্পূর্ণ, চাইলে আপনারা করতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন। তবে এইটা করলে এত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ। গোলাপটা আমি তৈরি করে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। প্রথমে পানি লাগিয়ে নিতে হবে, এই স্টেপটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভোলা যাবে না। তাহলে কিন্তু এত কষ্ট করে গোলাপ পিঠা বানিয়ে কোনো লাভ নেই। ফ্রাই করার সময় এগুলা পাপড়িগুলো আর কি ছেড়ে দিবে। আমি এইভাবেই হচ্ছে গোলাপগুলা তৈরি করে নিচ্ছি, পিঠাটা তৈরি করে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এইবার ঈদে অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করবেন, সবাই দেখবেন অবাক হয়ে যাবে আর আপনার রেসিপির ফ্যান হয়ে যাবে। সবগুলা পিঠা এভাবেই তৈরি করে নিতে হবে। পাপড়িগুলো একটু সেট করে দিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায়। একটু আলতো হাতে করতে হবে যেহেতু এটা চালের আটা দিয়ে করা হয়। দেখতে কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল মনে হলেও এটা কিন্তু আর্টিফিশিয়াল না। আপনার ইচ্ছে করবে যে এটা আমি শোপিস হিসেবে সাজিয়ে রাখি। তো আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর সেমভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু আমি আবারও আরেকটা তৈরি করছি। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন শিরাটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে চিনি আর গুড় একসাথে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে এটাকে জাল করে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আর ফ্লেভারের জন্য একটা হচ্ছে দিয়ে দিচ্ছি তেজপাতা আর সেই সাথে আমি দিয়ে দিব 2টা এলাচ লবঙ্গ। এগুলো কিন্তু ফ্লেভারের জন্য, আপনারা চাইলে এখানে শুধু এলাচ গুঁড়োটাও দিতে পারেন আর বাকিগুলো স্কিপ করতে পারেন। আমি এখানে একটু মরিও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর কি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে লবণ। মিষ্টি খাবারের লবণটা যারা পছন্দ করে না তারা চাইলেও কিন্তু স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় মিষ্টি খাবারের লবণটা দিলে এই মিষ্টির যে ব্যালেন্সটা এটা ঠিকঠাক থাকে। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানিতে না লেগে যায়। আর এই শিরাটা যখন 1-2 তার হয়ে যাবে হাত দিয়ে দেখার পর তাহলে কিন্তু নামিয়ে নিতে হবে। অল্প একটু লেবুর রস দিয়ে দিতে হবে যাতে এটা ঠান্ডা হওয়ার পর চিটচিটে না হয়ে যায়।
এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আমি এগুলো ডুবো তেলে ভাজবো না, আপনারা চাইলে এগুলো ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি অল্প তেল দিয়ে দিয়েছি, তারপর চামচ দিয়ে উপরে এভাবে তেলটা দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো আমি একদম ক্রিস্পি করব না, আবার একদম নরমও না, এরকম একটা রাখবো। সবগুলো কিন্তু হয়ে গেছে দেখেন, আর কালারটা কিন্তু একদমই নষ্ট হয় নাই। উপর থেকে শিরাটা আমি দিয়ে দিয়েছি। শিরাটার মধ্যে আপনারা 3 থেকে 4 মিনিট রেখে দেন, তাহলে কিন্তু এগুলা একদম শিরা টইটুম্বর হয়ে যাবে, একদম ভিতরেও শিরা ঢুকে যাবে। তো আমি এভাবে দিয়ে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা এত বেশি নরম তুলতুলে সফট হয়েছে, দেখতেও যতটা আকর্ষণীয়, খেতেও ততটাই মজা। দেখেন ভিতর